২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের ধনসাগর স্টেশনের ২৩-এর ছিলা ও শাপলার বিল এলাকার আগুন। ভাটার কারণে নদী শুকিয়ে যাওয়ায় পানি সংকটের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে রোববার রাতভর চেষ্টা চালায় তারা। বাগেরহাট থেকে মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার স্থানীয়দের খবরে ড্রোনের মাধ্যমে সুন্দরবনের গহীনে আগুন শনাক্ত করে বন বিভাগ। এলাকাটি দুর্গম হওয়ায় তাদের সেখানে পৌঁছতে অনেক সময় লেগে যায়। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বহু এলাকা। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। আমরা গতদিন থেকে বিটিআরটি, সিপিজি এবং ফায়ার সার্ভিস সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ভিটিআরটি, সিপিজি, টাইগার টিমের সদস্যদের নিয়ে সেখানে ফায়ার লাইন তৈরি করে বন বিভাগ। তবে ভাটার কারণে গতকাল বিকেল পর্যন্ত পাম্প বসানো এবং পানি দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছিল না। তার উপর অত্যধিক চাপ ও বাতাসের বেগের কারণে দ্রুত ছড়াতে থাকে আগুন। এখানকার মূল সমস্যা হচ্ছে পানি ভুলা নদীতে যে পানির সোর্সটা, এই সোর্সটা জোয়ার ভাটার উপরে নির্ভরশীল। এখানে পানি খুব কম পরিমাণে পাওয়া যায় এবং সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত পানি চলে। তো মাঝে মাঝে আমাদের মেশিনও কিছুটা কাজ করতেছিল না, যার কারণে আমরা বাধার সম্মুখীন হয়েছি। এর মধ্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলতে থাকে। কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করেন, আবার কেউ ধোঁয়া ওঠা জায়গা পাড়ি দিচ্ছেন। তবে শেষ খবর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সুপ্ত আগুন জ্বলে উঠছে। আমাদের যে পাম্প বা বিভিন্ন ডেলিভারি হুস যে আনুষঙ্গিক মালামাল আছে, সেগুলো এখানে নিয়ে আসতে গেলে নদী পথ ছাড়া যে মরা ভোলা যে খাল আছে, সেই খাল দিয়ে নৌকা দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু যখন আমরা এখানে আসলাম, এসে দেখি যে নদীতে পানি নাই, কারণ তখন ভাটার সময় ছিল। তখন জোয়ারের জন্য আমাদের অপেক্ষা করতে হলো। খাল থেকে 3 কিলোমিটার ভিতরে আমরা আগুনটা দেখতে পাই। তো 3 কিলোমিটারের লাইন আমাদের কমপ্লিট করতে হয়েছে ডেলিভারি হোজ কানেক্ট করে। এতে করে আমাদের অনেক সময় লাগে। আগুনের ঘটনাস্থল থেকে পানির উৎস মরা ভোলা নদী প্রায় 3 কিলোমিটার দূরে হয় পানি ছিটাতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। রাত 8:30টার পর সেখানে পানি দেওয়া শুরু হলেও ভাটার কারণে ব্যাহত হয়। এজন্যই কতক্ষণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারছেন না তারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।